হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে শিবার কাঙ্গুবা বলে ছবিটাকে নিয়ে, যেতে লিড চরিত্র প্লে করেছে সূর্যা। দিশা পাটনি কি রোল করেছে জানি না, যাই হোক তাকে লিড রোল ধরা যায় না। তো সূর্যাই মূলত ছবিতে রয়েছে। এনিওয়ে, এই ছবিটার যদি আমি গল্পটা আপনাদেরকে বলি, একটা লোক, সে একটা কারণের বশত একটা বাচ্চার বাবা মাকে মেরে ফেলেছে। এবার তার জন্য তার একটা গিল্ট আছে। এবার সেই বাচ্চাটাকে বড় করছে, মানুষ করে তুলছে। কিন্তু বাচ্চাটার যে রাগটা, ছোটবেলায় নিজের চোখের সামনে নিজের বাবা মাকে মরতে দেখেছিল, সেই রাগটা, সেই দুঃখটা সে ভুলতে পারছে না। এবার এই লোকটা এই বাচ্চাটাকে মারতে পারছে না, নিজেই মানুষ করছে, বিকজ ওর নিজের গিল্টটা থেকে মুক্তি পেতে চায়। অন্যদিকে বাচ্চাটা আদেও কি পারবে একে ক্ষমা করতে এবং একে মানে বাবা হিসেবে, মানে যে ওকে মানুষ করছে সেরকম একটা বাবা হিসেবে আর কি ওকে গ্রহণ করতে, আর এ কি ওকে ছেলে হিসেবে মানে ওর সাথে বন্ডিংটা তৈরি করতে পারবে, সেটা নিয়ে গল্পটা। এটা হচ্ছে কোর ইমোশন কাঙ্গুবা ছবিটা। আপনাদেরকে এই যে গল্পটা বললাম, এটা মিশন কাশ্মীর, যেটা ঋতিক রোশন এবং আমাদের সঞ্জয় দত্তের ছবি, তারও এটাই গল্প। দেখে নিন আপনারা একটু ভেবে। এই ওয়ান লাইনার গল্পটা একটা সেম, কিন্তু মিশন কাশ্মীর কত ভালো একটা ছবি, কিন্তু এই ছবিটা অন পেপার ভালো আইডিয়া থাকা সত্ত্বেও, অনেক কিছু এই ছবিটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ভালো, তা সত্ত্বেও এটা একটা ভালো ছবি হতে পারে না। দ্যাট ইজ বিকজ অফ দ্য ডিরেকশন। আমি সেটার মধ্যে আসছি। আগে ভালো দিক কি কি আছে সেগুলো নিয়ে বলিনি। এই যে কোর আইডিয়াটা ছিল অন পেপার, এটা কিন্তু বেশ ভালো ছিল। এই যে ইমোশনটার কথা আপনাদেরকে বললাম, এটা কিন্তু খুব ভালো একটা ইমোশন। ঠিক আছে, একটা মোমেন্ট ছিল এত ভালো, ওই জায়গায় সূর্যের পারফরমেন্স এত ভালো ছিল যে আজকে আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি আমার উপর রাগ আছে তো তুমি আমাকে নিজের হাতে মারবে, কিন্তু আগে আমার লোকেদেরকে বাঁচাতে দাও আমাকে। এরকম একটা ইমোশনাল মোমেন্ট আছে ছবিটার মধ্যে। কিন্তু ডিরেক্টর এই যে ইমোশনাল মোমেন্টটাকে নিয়ে যে খেলতে হবে, স্ট্রেচ করতে হবে, এটাকে যে বিল্ড আপ করতে হবে, ড্রামাটাকে যে ইউজ করতে হবে, সেটা করতে পারেনি। তাই জন্য গোটা সিনেমাটা ডিসজয়েন্টেড মনে হয়। সিনেমার মধ্যে ভালো কি কি ছিল, এই যে পুরো যে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করেছে, ঠিক আছে, 5টা আলাদা আলাদা আইল্যান্ড রয়েছে, 5টা মানে জঙ্গল আলাদা আলাদা রকমের, ববি দেওলা যেখানে থাকে ওখানে পুরো লাল লাল পাহাড়, পুরো লাল রঙের অ্যাটমসফিয়ার, একটা পুরো বরফের জঙ্গল আছে, তো এছাড়া সমুদ্র ইত্যাদি। সেই যে পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে, গ্রাফিক্সের কাজ ইত্যাদি, সেগুলো কিন্তু খুবই ভালো। ভিজুয়ালসও কিন্তু বেশ ভালো। কয়েক জায়গায় কিন্তু ফাইট সিকোয়েন্সও ভালো। আমি বলবো না যে পুরো ছবিতে প্রচন্ড মানে রাজামৌলি যে লেভেলের ফাইট ডিজাইন করে বা লোকেশ কানাকরা যে লেভেলে ফাইট ডিজাইন করে, সেরকম লেভেলের গুজবাম আমাদেরকে দিতে পারে বা সেই লেভেলের হাই দিতে পারে, বাট আমি তবু বলবো কিছু জায়গায় ডিসেন্ট রয়েছে। আচ্ছা, আমাদের এর থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, মানে লোকেশের থেকে প্রচুর ইন্সপায়ার্ড হয়েছে শিবা। লোকেশ অ্যাকচুয়ালি এত সাকসেসফুল হয়ে গেছে, তো তার থেকে পোস্ট ক্রেডিট সিন ডিজাইন করা হোক বা ফিমেলদেরকে দিয়ে অ্যাকশন করানো হোক, সেই সব জিনিসপত্র শিবা কিন্তু লোকেশের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ছবির মধ্যে করেছে। এবং সেটার মধ্যে কিন্তু এই ফিমেলের যে অ্যাকশন সিনটা আছে সেটা ওয়ার্ক করে, বাট আগেন সেটার কোনো বিল্ড আপ নেই। এই যে বিক্রম ছবিটাতে দেখবেন এই এজেন্টিনার যে সিনটা ছিল, সেটা একটা ছোট্ট প্লান্টিং আর কি লোকেশ আগে করে দিয়েছিল, যে ফাহাদ ফাজিল যখন কামাল হাসানের বাড়িতে আসে, এজেন্টিনা একটা গ্লাস কিভাবে ক্যাচ করে এবং বলে যে বাচ্চাটা ঘুমাচ্ছে, ওটা যেন পড়ে না যায়। তো সেখান থেকে সে কিন্তু একটা প্লান্ট করে রেখেছিল যে এজেন্টিনার কিন্তু কিছু স্কিলস রয়েছে, এবং পরবর্তীতে যখন এজেন্টিনার সিনটা আমরা দেখতে পাই, সেটা আমাদেরকে মজা দেয়। কিন্তু শিবা তো ওই ধরনের ডিরেক্টর নয়, তাকে একটা সিকোয়েন্স রাখতে হবে লোকেশের থেকে ইন্সপায়ার্ড হয়, সেটা ভিজুয়ালি খুব ভালো লাগছে দেখতে, কিন্তু সেটা কোনো বিল্ড আপ নেই। যাই হোক, তো এরকম কিছু সিকোয়েন্সেস কিন্তু ভালো রয়েছে, আর ওয়ার্ল্ড বিল্ডিংটা ভালো হয়েছে, এবং সূর্যার কিন্তু সিনসিয়ার পারফরমেন্স দিয়েছে। সূর্যা কিন্তু বেশ ভালো কাজ করেছে, ইমোশনাল সিনস হোক, অ্যাকশন সিনস হোক, সে কিন্তু ভালো কাজ করেছে। আর এখানে একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যেটা কিন্তু আমার বেশ ইম্প্যাক্টফুলি লেগেছে। কিন্তু আগেন প্রচুর খরচা করা হয়েছে, প্রচুর এফর্ট দেওয়া হয়েছে ছবিটা বানানোর পিছনে, কিন্তু তা সত্ত্বেও ছবিটা ভালো হয় না। তার কারণ হচ্ছে এই ছবিটা আপনি যখন দেখবেন, আপনার মনে হবে যে প্রেজেন্ট টাইম লাইনটা দরকার কি ছিল, প্রেজেন্ট টাইম লাইনটা কেন দেওয়া হয়। আপনি আজকে মানে এটা দেখে মনে হচ্ছে কি, ছবিটার যে মানে টাইম লাইনে যে খেলাটা করা হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে যে মাগাধিরা ছবিটা রাজামৌলি সূর্যাকে অফার করেছিল, সূর্যা তখন করতে পারেনি, তাই জন্য এখন সূর্যা বলেছে চলো শিবা তুমি আমার জন্য একটা মাগাধিরা বানাও। কারণ এখানে প্রেজেন্ট টাইম লাইনটা দরকার নেই। ওখানে দেখবেন ফ্ল্যাশব্যাকটা কখন আসে, ইন্টারভেলের পরবর্তীতে ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই রামচরণ আর কাজল আগরওয়াল। ফার্স্ট হাফটা পুরোটা ওদের প্রেম ইত্যাদিতে বিল্ড আপ করা হয়েছে, যে ওদের সম্পর্কটা কি কি, তার মধ্যে চ্যালেঞ্জেস আছে, সেটা পুরো বিল্ড আপটা ফার্স্ট হাফ জুড়ে করা হয়েছে। এখানে ফ্ল্যাশব্যাক মানে প্রেজেন্ট ডে পোর্শন রয়েছে 30 মিনিট, সেটা প্রচন্ড ইরিটেটিং, প্রচন্ড ক্রিঞ্জ কমেডিতে ভর্তি, মিমস চলে আসছে, দ্য বয়েজ, ঠিক আছে, ভুল ভাল জিনিসপত্র হচ্ছে। দিশা পাটানির অ্যাক্টিং আপনারা দেখবেন, আপনার বমি পেয়ে যাবে, ঠিক আছে, যোগী বাবু কি সব বাউন্টি হান্টার হ্যান ত্যান কি সব হচ্ছে, মানে আপনার ঘুম পাবে, বোরিং লাগবে, আপনার মনে হবে যে কি হচ্ছে এটা, মানে মাথা যন্ত্রণা আর কি। ওই জায়গাটা প্রথম আধ ঘন্টা ছবিটা জাস্ট টর্চার ছিল, এবং ওইটা ছবিটাকে কোনো রকম ইমোশনাল ডেপথ বা কিছু প্রোভাইডও করতে পারছে না। ওই জায়গাটা যদি কেটে বাদও দিয়ে দেন, আপনি পুরো ছবিটা ওখান থেকে শুরু করেন, প্রেজেন্ট মানে পাস্ট টাইম লাইনটা থেকে, তাহলেও কোনো এফেক্ট হয় না। তো অ্যাকচুয়ালি ওই 30 মিনিট প্রেজেন্ট টাইম লাইনটাকে না দিয়ে বা ওখানে এত খরচা না করে ডাইরেক্টলি ছবিটা হওয়া উচিত ছিল পুরোটাই পিরিয়ডিক,
তাহলে এই যে কোর ইমোশনটা ছিল ছবিটা, সেটার ওপর কিন্তু খেলা যেতে পারতো, সেটাকে বিল্ড আপ করা যেতে পারতো ধীরে ধীরে। সেগুলো করা হয়নি। এরকম এপিক ছবি আছে, ধরে নিন বাহুবলীর মতো ছবি বা মুগলে আজমের মতো ছবি, সেখানে ইমোশন কিন্তু ওয়ার্ক করতে হয় বিশালভাবে। তো সেইটাই ছবির মধ্যে করে না, যেহেতু টাইমটা কম পেয়েছে। তারপরে কিছু আননেসেসারি সিকোয়েন্সও ডিজাইন করা হয়েছে। যেমন একটা কুমিরের সাথে ফাইট রয়েছে, আপনার ট্রেলারে নিশ্চয়ই গ্লিমস দেখেছিলেন, প্রথম যে ট্রেলারটা এসেছিল, ওই সিনটার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। ওই সিনটাকে ওইভাবে না দিয়ে ওখানে একটা কোনো ইমোশনাল সিন দিলে রাদার এই বাচ্চাটার সাথে কাঙ্গুয়ার যে বন্ডিংটা, সেটা অনেক বেশি করে এস্টাবলিশ করা যেতে পারতো, কিন্তু সেটা করা হয় না। আর এই ধরনের ছবিতে না অ্যান্টাগনিস্টকে স্ট্রং বানাতে হয়। ববি দেওল আছে হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য, তার স্ক্রিন টাইম যদি আপনি ওভারঅল দেখেন, এবং তাকে মেনেসিং একেবারে লাগছে না। কিছু তার ক্ল্যানটাকে ভালোভাবে ডিজাইন করা হয়েছে, সে যে পাহাড়টায় থাকে বা এটা, সেগুলোকে লুক অ্যান্ড ফিল ওয়াইজ দেখতে ভালো লাগছে, কিন্তু ববি দেওলকে একেবারেই মেনেসিং মনে হয় না। ঠিক আছে, যে জিনিসপত্রগুলো করে একেবারে জমেনি। ঠিক আছে, আর ববি দেওল এই এক ধরনের ভিলেন যদি এর পরবর্তীতে করতে থাকে, সবাই তো আর 10 মিনিটের রোলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো ইম্প্যাক্ট ছেড়ে যেতে পারে না। তো শিবা এটা একেবারেই ববি দেওলকে মিস ইউজ করেছে, একেবারেই সে তাকে ভালোভাবে ইউজ করতে পারেনি, একেবারেই তাকে মেনেসিং ভিলেন মনে হয়নি। এবং সূর্যার জন্য কোনো যে চ্যালেঞ্জ হতে পারে ববি দেওল, সেটা গোটা ছবি জুড়ে আপনার ফিলই হবে না। ছবিটা কিছু কিছু জায়গায় না ডিসজয়েন্টেড ফিল হয়। ওই যে বললাম যে মেয়েদের অ্যাকশন সিকোয়েন্সটা, তার কোনো বিল্ড আপ নেই, ওটা একটা স্ট্যান্ডালোন সিকোয়েন্স হিসাবে আসছে। তারপরে যে কুমিরের সাথে ফাইটিং সিনটা স্ট্যান্ডালোন সিকোয়েন্স হিসাবে আসছে। তো এরকম প্রচুর সিকোয়েন্স আছে, আপনার খাপচারা খাপচারা মনে হবে যে খাপচারা খাপচারা করে বসিয়ে দেওয়া হয়েছে। তো সেইটাই আর কি। এবং ছবিটা কিন্তু খুব ভালো একটা সিনেমা হতে পারতো, যা গল্প ছিল, যা খরচা করা হয়েছে, ছবিটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হতে পারতো, সিরিয়াসলি বলছি। এবং আরো একটা প্রবলেম যেটা শিবা করে দিয়েছে, এই ধরনের ছবিতে না ইমোশনটা ওয়ার্ক করাতে গেলে আপনি রাখুন অ্যাকশন সিনের মধ্যে লাউডনেস কেন থাকবে না, কিন্তু নর্মাল যে সিন, ড্রামা সিন, তার মধ্যেও লাউডনেসের মধ্যেও একটা মাত্রা থাকে, সেটাকেও একটা হোল্ড করে ছাড়তে হয়। মানে আপনি দেখুন, মানে আমি বাহুবলীর যদি এক্সাম্পল দিই, কারণ এটা বাহুবলীকে মাথায় রেখেই বানানো হয়েছে। ইভেন ওপেনিং ক্রেডিটটা দেখলে আপনি পরিষ্কার বুঝে যাবেন যে বাহুবলী 2 এর মতো করার চেষ্টা করা হয়েছে। তো এখানে বাহুবলীতে দেখবেন একটা ড্রামা সিন ধরুন প্রচন্ড মানে হাই পিচ ড্রামাই হচ্ছে, কিন্তু সেটাকেও না একটা মেনটেন করতে জানতে হয়। এখানে যেন সবাই চিৎকার করছে, মানে যে যেখানে যত অ্যাক্টার্স আছে প্রত্যেক খালি চিৎকার করছে। তো ওখানে কি হচ্ছে না, কিছু ড্রামাটা ফিল করা যাচ্ছে না। মানে এত লাউড হয়ে গেছে পুরো পিচটা ছবিটার, যে কিছু আপনি ফিলই করতে পারছেন না, কোনো ইমোশন ল্যান্ডই করছে না। তাই জন্য তো এটাও একটা প্রবলেম হয়ে গেছে ছবিটা। তো ছবিটার ফার্স্ট যে ট্রেলারটা ছিল সেটা আমার অতটা প্রমিসিং লাগেনি, সেকেন্ড ট্রেলারটা আমার বেটার লেগেছিল। এবং এই প্রডিউসার এমন ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিল, এই যে স্টুডিও গ্রিনের যে প্রডিউসার, তখনই আমার ডাউট হয়েছিল যে ছবিটার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। আমি তখনই একবার একটা মানে ভিডিওতে বলেও ছিলাম যে ডিরেক্টর, এই প্রডিউসার এত যখন ভুলভাল বকছে, তার মানে ছবির মধ্যে কিছু গন্ডগোল আছে, সিরিয়াসলি বলছি। তো এবার দেখা যাক এই ছবিটা কিরকম পারফর্ম করে। চেন্নাইয়ের মধ্যেও প্রচন্ড মানে নেগেটিভ ওয়ার্ড অফ মাউথই পেয়েছে, নেগেটিভ রিভিউজও পেয়েছে ছবিটা। এবং অন্যদিকে আমারান ছবিটা কিন্তু বিশাল পারফর্ম করছে বক্স অফিসে। এবার যদি, আমার মনে হয় না এই ছবিটা খুব একটা কিছু পারফর্ম করতে পারবে, নাহলে সেকেন্ড পার্টটা যদি বানাতো এবং সেখানে এখানে এই ফার্স্ট পার্টের এন্ডে যে ক্লিফ হ্যাঙ্গারটা ছেড়েছে, সেটাতে কিন্তু একটা ভালো ছবি হতে পারতো, একটা কিছু এক্সাইটিং হতে পারতো। কিন্তু লেটস সি কি হয়, আলটিমেটলি বক্স অফিসে দেখা যাক কি হয়। সূর্যার কিন্তু এরকম, এই মানে শিবার ক্ষেত্রে এরকম হয়েছে যে প্রচন্ড নেগেটিভ রিভিউ পেয়েছে ছবি, কিন্তু বক্স অফিসে পারফর্ম করে দিয়েছে। সেটা হয়েছে হচ্ছে আন্নাথে ছবিটার ক্ষেত্রে, প্রচন্ড বাজে রিভিউজ পেয়েছিল ছবিটা, তাও বক্স অফিসে পারফর্ম করে গেছিল। এবার দেখা যাক কি হয়, সেটা এই ছবিটার ক্ষেত্রে আদৌ হয় কিনা, লেটস সি। তো আপনাদের কি মতামত, আপনারা যারা কাঙ্গুয়া দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।